একটা ছবি দেখাই, দেখুন আসানসোলের ছবি, যেখানে সরকারি জমি বিক্রির অভিযোগ, আর এই জমি নিয়ে যে মামলা, সেই মামলার তদন্তেই কেঁচো খুঁড়তে কে উঠে বেরিয়ে এলো। কারণ প্রথমে সরকারি জমি ছিল, অভিযোগ এমনটাই, আর এরপর জাল দলিল তৈরি করে জমি বিক্রি হয়েছে। অভিযোগ নানা জটিলতায়। নরসিং বাঁধ মৌজায় 1976 থেকে কোনো জমির মিউটেশন হয়নি, আর সেই সুযোগে সরকারি জমি দেদার বিক্রি। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক জমি মাফিয়াকে। পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুর, এখানকার নরসিং মৌজায় জমি মাফিয়া দৌরাত্ম্য। অভিযোগ, একের পর এক সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে। এ নিয়ে সম্প্রতি হীরাপুর থানায় দুটি অভিযোগ জমা পড়ে। ধরা পড়ে নিরাজ সিং নামে এক জমি মাফিয়া। এই মৌজার তাদের কারো কোনো মিউটেশন নেই, কারো কোনো খাজনা আমরা দিতে পারি না। সরকারিভাবে আমাদের কোনো জমি এইটা নেই। মন্ত্রী সাহেবের কাছে আবদার করেছিলাম যে আমাদেরকে সরকারিভাবে আমাদেরকে জমিগুলোকে দেওয়া হোক। ভূমি দপ্তরের কাছে কোনো রেকর্ড নেই বলে এরকম অনেক জমি হয়তো যে এই নিজস্ব কুমার সিং এর কাছে হয়তো 10 বিঘা 15 বিঘা জমি হয়তো জাল দলিল দিয়ে সে নিয়ে রেখেছে। চাইবো ভূমি দপ্তরের কাছে যে এরকম ধরনের জমিগুলোকে চিহ্নিত করা হোক এবং করে তারা যেন সরকার যেন তার জমিগুলো নিয়ে নেয়। জমি মাফিয়াকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে 1976 থেকে নরসিং মৌজায় কোনো জমির মিউটেশন হচ্ছে না। অভিযোগ, এইসব জমির কোনো রেকর্ড নাকি ভূমি দপ্তরে নেই। এটাকেই কাজে লাগাচ্ছে জমি মাফিয়া। বেছে বেছে সরকারি জমি দখল করছে তারা। অভিযোগ, এরপর সেই জমির নকল দলিল করছে। সেই নকল নথি দেখিয়ে সরকারি জমি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ এভাবেই বার্নপুরে ইসকো এমনকি রেলের জমিও বিক্রি হয়ে গিয়েছে। এও অভিযোগ, এই চক্রের সঙ্গে যোগ থাকতে পারে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের একাংশের। নরসিং বাঁধের জমির ক্ষেত্রে আপনি অনেক রেকর্ড পাবেনই না যেটা বিএলআর অফিসে নেই। সেই সুযোগটা নিয়ে এগুলোকে করেছে। এইটার পেছনে একটা বিরাট চক্র কাজ করছে। এর মধ্যে বিএলআর অফিসেরও কিছু কিছু যোগাযোগ আছে। এ নিয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নম বলম জানিয়েছেন, সমস্ত জমির রেকর্ড তাদের কাছে আছে। জমির মিউটেশন করার প্রক্রিয়া শুরু হয়েছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।